বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত 25 বছর যাবত আমার বাবা 2001 সালে আমি দোয়ার আয়োজন করি। পরবর্তী পর্যায়ে 2020 সালে আমার মা মারা যান, আমার ছোট ভাই মারা যান। এর পূর্বে শিশুকালে আমার আরো 3 ভাই মারা যান, আমার শ্বশুর শাশুড়ি মারা যান। সবার জন্য ব্রত পরবর্তী পর্যায়ে এই দোয়াটি আমরা পৃথক না করে রমজান মাসেই এই দোয়াটির আয়োজন করা হয় এবং একান্তই এলাকার যে মহল্লা ভিত্তিক মহল্লার যে মানুষ এখানকার আপনাদেরকে দাওয়াত করা হয়। বাইরের কোনো মানুষকে দাওয়াত করা হয় না। তার কারণ যেহেতু আমি একজন ব্যবসায়ী মানুষ, রাজনীতিবিদ, বিভিন্ন মানুষের সাথে আমার সংযোগ, কিন্তু যেহেতু একটি প্রোগ্রাম করে মানুষকে সমাদর করা হয়, করতে হয়, আসলে সেভাবে করা সম্ভব না, ব্রুষ্ট লেগে যায়। সেই জন্যই মূলত আমরা আমার খুব কাছে, আমরা একই এলাকায় বড় হয়েছি, সেই প্রেক্ষাপটে শুধুমাত্র এলাকার সব কিছু বন্ধু বান্ধবকে বলা হয়। আপনারা যারা এসেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বাবা, আমি জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছি একজন সাদাসিধে লুঙ্গি পরা, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, এই অবস্থাতে এবং নামাজের সময় নামাজরত অবস্থায় আমি দেখেছি। ঠিক একইভাবে আমি আমার মাকে পর্দাশীল, একজন দানশীল এবং খুব পরোপকারী, আতিথ্য পরায়ণ একজন মাকে আমি দেখেছি। আমি সৌভাগ্যবান, যেমন বাবা মার ঘরে আমার জন্ম হয়েছে এবং আমি খুব কৈশোর থেকে আমার বাবা, আমার মা আমাকে অগাধ স্বাধীনতা দিয়েছেন, জীবনে বড় হবার স্পিরিট আমাকে দিয়েছেন এবং আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা। ওনার মাধ্যমেই আমি আমার কৈশোর জীবনে লেখাপড়া শুরু করি। আমরা একান্নভুক্ত পরিবার ছিলাম, আমরা 12 জন ভাই বোন ছিলাম। শিশু বয়সে আমার 2 ভাইকে হারাই, এক ভাই 4-5 বছর বয়সে মারা যায়। প্রধান হচ্ছে আমার বড়, পিন্টু হচ্ছে আমার ছোট ছিল, সে 4-5 বছর বয়সে মারা যায়। আর মন্টু সে শিশু বয়সে মারা যায়। আর হাজি ওয়াসিম 2020 সালে করোনার সময় তার মৃত্যু হয়। হঠাৎ করে সে অসুস্থ হয়, রাতে আমরা তার ট্রিটমেন্ট করতে পারি। তো স্বাভাবিকভাবেই একান্নভুক্ত একটি পরিবারে আমরা সবাই খুব মিলেমিশে ছিলাম। বাবা মা আমাদেরকে আগলে রেখেছিলেন। তো কষ্ট হয়, এটা প্রতি সন্তানের জন্য অনেক বেদনা, অনেক কষ্টে। এই জীবনের একটি সাফল্যের চূড়ায় এসে যে বাবা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছেন। আমার ছোট যে পিন্টু, সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার সেই সময়ের যে কান্নার শব্দ এখনো আমার কানে বাজে। আমরা আমলিগুলার ছোট্ট বাড়িতে ছিলাম, ওই সময় আমাদের একতলা বিল্ডিং ছিল। তো তার বসন্ত সে অনেক চেঁচামেচি করত, আমার মা সারাদিন তার সেবা করত। বাবা রাতে এসে আমার বাবা তাকে করে নিয়ে ঘুম পাড়াত। এই যে বাপ মার অপরিসীম ত্যাগ, ছোঁয়াছাই রোগ, বাপ মা কিন্তু সন্তানকে ফেলে কখনো যায় না। এই যে করোনার সময় আপনারা দেখেছেন যে ছোঁয়াছাই রোগ অনেক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় দেখেছেন সন্তান অসুস্থ, বাবা মা সন্তানকে আগলে ধরে নিয়ে হসপিটালের পর হসপিটালে ছুটাছুটি করতেছে। এগুলো বাপ মার অপরিসীম অবদান।
যার বাপ মা নাই সে বুঝে এটা কষ্ট কত তীব্র, কত কঠিন। আমিও বাবা হারা, মা হারা, তারা নাই, এটা আমার জীবনের অনেক বড় অপূর্ণতা। আমি প্রতিনিয়ত প্রতিদিন বাবা মার কথা আমার মনে হয় যে আজকে তারা থাকলে হয়তো অনেক বেশি খুশি তারা হতো, কিন্তু আজ তারা নাই। কিন্তু হয়তো পরকালে তারা দেখতেছে আমি চেষ্টা করি প্রতিনিয়ত বাবা মার জন্য দোয়া করতে, কিছু সহায়তা করতে মানুষকে। কিন্তু আমি যা কিছুই অর্জন করেছি জীবনে, যাই পেয়েছি, সবকিছুই বাবা মার জন্য পেয়েছি। আমার বাবা একটি ছোট্ট ব্যবসা রেখেছিলেন, সেখানে আমি বসতে পেরেছিলাম বলেই আজকে আমি এমন এক জায়গায় আসতে পেরেছি। বাপ মা অমূল্য সম্পদ, যাদের বাপ মা নাই তারা এই জিনিসটা অনুভব করে। আপনারা দোয়া করবেন আমার বাবা মা এবং আমার 4 ভাই যারা মারা গেছেন তাদের জন্য, যাদের পরম আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং আপনারা প্রতি বছর কষ্ট করে এই দোয়ায় শরীক হন, সেজন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমার 4 ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। আমার 2 জন খালু আমার ব্যবসায়ী জীবনে আমার সাথে ছিল, আমার এক মামা ছিল, তারাও মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। আমার ভগ্নিপতিরা 3 জন ভগ্নিপতি মারা গেছে, আব্দুল সামাদ, বাবুল ভাই, হেফজুল ভাই, তাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমরাও আপনাদের সবার জন্য একে অন্যের জন্য দোয়া করব, যাতে আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবে স্মরণ করতে পারি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।